আর এই মুহূর্তে ব্রেকিং খবর দেব, শেখ শাহজাহানের বাড়ি সিল করলো ইডির আধিকারিকরা। শেখ শাহজাহান সন্দেশখালী সরবেরিয়ার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার বাড়ি এই মুহূর্তে সিল করে দিলেন ইডির আধিকারিকরা। আজ সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে, প্রচুর নথি উদ্ধার হয়েছে সেখান থেকে। একাধিক নথি পেয়েছেন তারা, জমি সংক্রান্ত, বাজার সংক্রান্ত। শেখ শাহজাহানের বাড়ি থেকে একাধিক নথি পেয়েছেন ইডির আধিকারিকরা, তারপরেই তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ইডির আধিকারিকরা বাড়ি সিল করে দিলেন। শেখ শাহজাহানের বাড়ি সিল করার সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সরবেরিয়াতে সেখানে শেখ শাহজাহানের বাড়ির সিল করা হচ্ছে। প্রথম খবর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শাহজাহানের বাড়িতে আজ সকাল থেকেই তল্লাশি অভিযান চলে ইডির আধিকারিকদের। প্রচুর নথি উদ্ধার করা হয়েছে সেখানে। তারপরেই এই তল্লাশি অভিযানের পরেই সেখান থেকে নথি উদ্ধার করার পরেই সিল করে দেওয়া হলো শেখ শাহজাহানের বাড়ি। সিল করছেন ইডির আধিকারিকরা, লুকআউট নোটিশ তার সঙ্গে দেওয়া হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রথম খবর দিচ্ছি এই মুহূর্তে, ব্রেকিং খবর, যেখানে শেখ শাহজাহান তার বাড়ি সিল করে দিলেন ইডির আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে দেখছেন। এক কোম্পানিকে জওয়ান নিয়ে আজ সেখানে যাওয়া হয় এবং তল্লাশি অভিযান চালানো হয়। আমরা এই নিয়েই সরাসরি যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, প্রচুর নথি উদ্ধার হচ্ছে সেখান থেকে, কি কি নথি এখনো পর্যন্ত উঠে এসেছে, কি জানা যাচ্ছে? শেখ শাহজাহানের বাড়িও সিল করে দিলেন ইডির আধিকারিকরা, কি আপডেট এই মুহূর্তে? একেবারে তখন টানা 5 ঘন্টার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা কিন্তু বাড়ি তার বাড়ির গালাবাড়িতে সিল করে দিয়েছে। এই যে তুমি দেখতে পাচ্ছ সিলের ছবি, পাশাপাশি তোমার আরেকটা ছবি দেখাতে চাইবো যে ইতিমধ্যে কি কি উদ্ধার হয়েছে। ইতিমধ্যে তুমি জানো যে সমন পাঠানো হয়েছে, অর্থাৎ সমন আগামী 29শে জানুয়ারি বেলা 11টার মধ্যে সিজো কমপ্লেক্সে তার দেখা করার কথা মানে নির্দেশ দিয়েছে। পাশাপাশি তার এই যে কি কি সিজার লিস্ট, অর্থাৎ কি কি উদ্ধার হয়েছে তুমি এখানে দেখতে পাচ্ছ। এলআইসির কিছু প্রিমিয়াম দেখা যাচ্ছে, এছাড়াও কিছু কাগজপত্র, নোটিশ অর্থাৎ ভিসার কাগজপত্র পাওয়া গেছে। অন্যদিকে তোমার বিশেষ করে কিছু গয়না উদ্ধার হয়েছে, কিছু জামা কাপড়, সব মিলিয়ে এই তুমি দেখতে পাচ্ছ একটা যে সমন, তারপরে 1 2 3 4 5 6 7 7খানা সিজার লিস্ট। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ টানা 5 ঘন্টা তল্লাশি করার পরে ইডি আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়ি থেকে তারা বেরিয়ে পড়েছে। আমি আরেকটা জায়গার ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে অন্য জায়গায় যেখানে আরেকটা গেটে, ওটা হচ্ছে মূল গেট, আর ঠিক ব্যাকওয়ার্ড গেট। এই ব্যাকওয়ার্ড গেটে তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই যে সিলের ছবি দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা গালাবালিতে সিল করে দিয়েছে। সব মিলে গোটা পরিস্থিতি কিন্তু যে বারবার বলার ছিল, এখন আগামী 29শে জানুয়ারি সিজো কমপ্লেক্সে 11টায় ইডি আধিকারিকদের মুখোমুখি হন কিনা শেখ শাহজাহান, সেটা কিন্তু সময় বলবে। সব মিলে গোটা পরিস্থিতি কিন্তু এলাকায় যথেষ্ট কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আজকে 7 সকালে যখন ইডি আধিকারিকরা আসেন, সেই সঙ্গে এক কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, মহিলা র্যাব থেকে শুরু করে সব রকম প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সেই তল্লাশি করলেন। এবং ভিডিওগ্রাফির মধ্য দিয়ে সব যে যা জিনিস সিল করেছে সেটা ইডি আধিকারিকদের ভিডিওগ্রাফি করা হয়েছে, ভিডিওগ্রাফি করে এবং যা যা সিজার হয়েছে সেই ছবি, সেই সিজার লিস্ট কিন্তু তার বাড়ির মূল গেটে কিন্তু অর্থাৎ পাশে মেরে দিয়েছে। অর্থাৎ আগামী 29শে জানুয়ারি যেমন সমন করা হয়েছে সিজো কমপ্লেক্সে দেখার জন্য, অন্যদিকে শাহজাহান শেখ আদৌ কিন্তু 29শে জানুয়ারি সিজো কমপ্লেক্সে হাজিরা দেন কিনা, ইডি আধিকারিকদের মুখোমুখি হন কিনা, সেটা যেমন প্রশ্ন। অন্যদিকে যা যা সিজার লিস্ট করা হয়েছে সব মিলে গোটা পরিস্থিতির ওপর কিন্তু যেটা মনে করা হচ্ছিল যে আজকে তদন্তকারীরা সেইভাবে গুরুত্বপূর্ণ নথি না পেলেও জানতে চাইবো, এই যে সিজার লিস্ট যা এই মুহূর্তে আটকানো হয়েছে তার বাড়ির দেওয়ালে, সেই সিজার লিস্টে কি কি মেনশন করা হয়েছে, কি কি উদ্ধার করা হয়েছে সেখান থেকে? সেখানে মেনশন করা হয়েছে, তুমি দেখো বেশ কয়েকটি এলআইসি অর্থাৎ বিমা সমস্ত নোটিশ পাওয়া গেছে, অর্থাৎ নথি পাওয়া গেছে, যে এলআইসি রয়েছে। এছাড়াও বেশ কিছু গয়না রয়েছে, কিছু টাকা পয়সা অল্প কিছু পাওয়া গেছে। আর কি কি জিনিস অর্থাৎ বাজারপত্র থেকে সেইটা কিন্তু আমি তোমার আরেকবার দেখানোর চেষ্টা করবো কি কি সিজার লিস্টে পাওয়া গেছে। তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ সবটাই তুমি দেখতে পাচ্ছ যে কি কি একেবারে তোমার
আপনার সিজার লিস্ট কি কি এলআইসি থেকে শুরু করে সব রকম নথি এবং অ্যাকচুয়ালি এই নোটিশে কিন্তু আরেকটা সিজার লিস্টে আরেকটা যেমন সাক্ষীরা আজকে এসেছিল শেখ আলমগীরকে সেখানে নাম বলা হয়েছে, আরো বেশ কয়েকজন নেতার নাম সেই লিস্টে পাওয়া গেছে। অর্থাৎ আগামী দিনে তদন্তকারীরা দেখে নিতে চাইছে শেখ শাহজাহানের সঙ্গে আর কেউ এই রেশন দুর্নীতি কাণ্ডে কেউ জড়িত আছে কিনা সেটাও তদন্তকারী একবার দেখে নিতে চাইছে। গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে যেমন ইডি আধিকারিকরা এই মাত্র 5 ঘন্টা তল্লাশি করার পর তদন্ত সিজার লিস্ট বেড়ে দেওয়ার পর অর্থাৎ তার মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়ার পর অর্থাৎ গালা দিয়ে বাড়ি সিল করার পর কিন্তু সরবেরিয়ে ছেড়েছেন। সব মিলিয়ে গোটা এলাকা কিন্তু যথেষ্ট থমথমে রয়েছে। ইতিমধ্যে প্রশ্ন উঠছে আগামী 29শে জানুয়ারি অর্থাৎ যাবে কিনা, অর্থাৎ সেই ইডি আধিকারিকদের পাশাপাশি জেলার মুখোমুখি হবে সেটা সময় বলবে। লাগাতার তল্লাশির মধ্যেই কিন্তু যেমনটা বলছিলে যে এই মুহূর্তে কি তাহলে আজকের মতন এই তল্লাশি অভিযান সেখানে শেষ হলো? ইডির আধিকারিকরা কি সেখানে রয়েছেন নাকি বেরিয়ে গেছেন সেখান থেকে? দেখো এই মাত্র বেরিয়ে গেল ইডি আধিকারিকরা, 5 মিনিট হলো ইডি আধিকারিকরা সরবেরিয়ার আকন্দিপাড়া থেকে। আজকের মতো এখানকার তদন্ত শেষ, কিন্তু এর পরেও নতুন কোনো তদন্তে অর্থাৎ নতুন কোনো জায়গায় যায় কিনা সেটা সময় বলবে। আজকের মতো টানা 5 ঘন্টা তল্লাশি ও তদন্ত করার পর তারা কিন্তু যেসব সিজার লিস্টে পেয়েছে সেগুলো দেখার পর তারা কিন্তু আজকের মতো আজকে তদন্ত প্রক্রিয়া শেষ করলেন এবং ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই আকুঞ্জি পাড়া থেকে তারা এলাকা ছাড়লেন। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী এবং সরবেরিয়াতে সন্দেশখালী সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরলেন যেখানে বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শেখ শাহজাহানের লুকআউট নোটিশ জারি করা হয়েছে, বাড়ির দেওয়ালে আটকানো হয়েছে যে আজকের এই তল্লাশি অভিযানে সেখান থেকে কি কি উদ্ধার করা হয়েছে। বেশ কিছু এলআইসির নথি, জমি বাজার সংক্রান্ত নথি, পাশাপাশি বেশ কিছু গয়না সেখান থেকে আজ উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। প্রচুর নথি সেখান থেকে উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা এবং এই যে লুকআউট নোটিশ দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে আগামী 29শে জানুয়ারি শেখ শাহজাহান তাকে তলব করা হয়েছে, হাজিরা দিতে হবে সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে।